কি একটা নতুন রেসিপি আর সে হবে ঘরে। একটু জল দিয়ে দিলাম আর এরপরে দেবো গুড়টা গলতে। ব্যাস এই গুড় দিয়ে দিলাম, এর নাম আরসে। এটা ভালো করে গলাতে হবে। এইবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। কিছুক্ষণ নাড়ালেই গুড়টা গলে যাবে। এটাকে এইভাবে জলে দিয়ে দেবেন। যখনই দেখবেন যে এইটা ডাব ডাব হয়ে যাচ্ছে, মানে গুড়টা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এইভাবে করতে এরপরে চালগুলি হবে আতপ চালের গুঁড়ি। এটা দিচ্ছি আতপ চালের গুঁড়ি। এমনি করে আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়ে ঘাঁটতে হবে, এটাকে ভালো করে মেশাতে হবে, না মেশালে হবে না। এরপরে এরকমভাবে আতপ চালের গুঁড়িটা দিয়ে দিয়ে আর মিশিয়ে মিশিয়ে যেতে হবে। একটু 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 করে দিয়ে দিয়ে মেশাতে হবে, একবারে দিলে মিশবে না। একটু একটু করে দিয়ে দিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে যেতে হবে, এইভাবে। গ্যাসটা ধরাচ্ছি। হ্যাঁ, চলো। এইবারে আমি তেল দেবো, কড়াইটা শুকিয়ে যাক। ব্যাস কড়াইয়ের জল শুকিয়ে এলো। আর আমি করেছি 250 গুড় আর 500 আতপ চাল গুঁড়ো করে করেছি। গুড়ের মাত্রা বেশি হয়ে গেলে আবার মুশকিল, তখন শুকোতে চাইবে না। ওই জল ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্যাস তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক। এইবারে তেল গরম হয়ে গেছে, এইবারে আমি আরসেগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাস এইবারে দেখুন কেমন ওঠে।
যেমন দু পিস লাল লাল হয়ে গেল। এইবারে এটাকে তুলে নেব। দেখছেন কেমন ফুলে উঠছে, আর সেটা একদম বম বম হয়ে ফুলে উঠছে। ব্যাস, এইবারে আর সেটা তুলে নেব। সুন্দর করে দিয়েছি, একদম প্রতিটি একদম নরম মুচমুচে। দেখুন কি সুন্দর হয়েছে।